ইমার্জেন্সি কথা বলবো, ইমার্জেন্সি। আমি এতক্ষণ যা বক্তব্য রেখেছি, আমি হিন্দু মুসলমানের মধ্যে তোড় পয়দা হোক এটা চাইনি, আমি জোর পয়দা করতেই চেয়েছি। কারণ আমার হিন্দু ভাইদের জন্য এটিএম এর লাইনে দাঁড়াতে হয়েছিল, আর মুসলমানরা ঘরে এমনি এমনি টাকা পেয়ে গেছে তা তো নয়। তাহলে নোটবন্দি যখন হয়েছিল তখন মুসলমান এবং হিন্দু সবাইকেই এটিএম এর লাইনে দাঁড়াতে হয়েছিল। নোটবন্দি করে মানুষকে কত যে হ্যারাসমেন্ট করা হয়েছে সেটা মানুষ বুঝতে পেরেছে। এরপর আসলে জিএসটি, ব্যবসার কাজ কারবার সব চৌপট। এই জিএসটি করে ব্যবসায়ীদের, কারবারিদেরকে যে কতটা কষ্ট দেওয়া হয়েছে ব্যবসায়ীরা তা বুঝতে পেরেছে। কাশ্মীর ইস্যু 370 ধারা, আমরা চুপ, আমরা খামোশ। আমার ভাইয়েরা, পুলওয়ামায় মারানো হলো সৈনিকদেরকে, ভেদ খুলে গেল, আমরা কিন্তু খামোশ, আমরা সহ্য করেছি। 3 তালাক বিল, শরিয়াতের উপরে কুঠার আঘাত, মুসলিম পার্সোনাল ল বোর্ডকে পরাধীনের শিকল পরিয়ে দেওয়া, আমরা কিন্তু খামোশ, আমরা চুপ হয়ে গেছিলাম। মসজিদ এর বিরুদ্ধে রায় ঘোষণা, আমরা কিন্তু আন্দোলন করতে পারলাম না, আমরা চুপ, আমরা খামোশ। কারণ দেশের উচ্চ আদালত যেটা বলবে সেটা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। এতে মুসলমানদের শুধু কষ্ট নয়, অনেক হিন্দু ভাইরাও কষ্ট পেয়েছে। আজ দেশের যে পরিস্থিতি আপনারা জানেন, সরকারি যে সমস্ত কোষাগারগুলো শূন্য হয়ে যাওয়ার ফলে সরকারি যে কেন্দ্রিক সংস্থানগুলো, যেমন হাওয়াই আড্ডা বিক্রি হয়ে যাচ্ছে, দিল্লি এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে, একটা একটা করে সমস্ত বিক্রি হয়ে আমরা পুরোপুরি পরাধীনতার শিকল। এনআরসি করে হলো না, তোদের পিঠেও মারবো, পেটেও মারবো। এ সরকার আবার চান, আরেকবার চান, জোরে বলুন চান? তাহলে আমার সাথে কথা বলুন ছন্দের মাধ্যমে, আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন। এই সরকার আর একবার বাবা না বাবা, আপনারা বলবেন আরে রে বাবা নাই দরকার, নাকি দরকার আছে? যদি দরকার থাকে তাহলে বলবেন না, আর যার দরকার নেই জোরে বলবেন। আল্লাহ শুনতে পাচ্ছে, আপনার মনের কথা আল্লাহ কবুল করে নিলে অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই সরকার আর একবার আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার। আরো কাছে টেনে টানতে চেয়েছিলাম না, আপনাদের আওয়াজটাও যাক, কোটি কোটি ভারতবাসীর কর্ণকুহরে পৌঁছে যাক। কাছে আসেন, আপনার আওয়াজটা আমার দরকার। এই সরকার আর একবার আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। হবে কে এমন হস্তি, ভালো করে কথাগুলো বুঝবেন। হবে কে এমন হস্তি, দুর্ভিক্ষেও করে মস্তি, জলুক গ্রাম শহর বস্তি, আছে টেম্পের সাথে দোস্তি। জলুক গ্রাম শহর বস্তি, আছে টেম্পের সাথে দোস্তি। এদিকে দেশ হয়ে যাক ছারখার, আরে রে বাবা নাই দরকার। এই সরকার আর একবার আরে রে বাবা নাই দরকার। এই সরকার আমাদের কিছু দেয়নি, আমাদের কিছু দেয়নি। আর মিথ্যাবাদেরা কত কি দিয়েছে শোনো। শাহজাহান দিল তাজমহল,
কুতুবের কুতুব মিনার, শাহজাহান দিল তাজমহল, কুতুবের কুতুব মিনার। কেউ দিয়েছে লাল কিলা, হুমায়ুনের মকবরার। কেউ দিয়েছে লাল কিলা, সেটাকে সেও তো শাহজাহান। কেউ দিয়েছে লাল কিলা, হুমায়ুনের মকবরার। আর আমাদের সরকার কি দিয়েছে? মোদি দিয়েছে শৌচাগার। আরে রে বাবা না বাবা, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। কত বড় বুদ্ধিমান ব্যক্তি দেখুন, যে নিজ বিবির হক মারে সে 3 তালাক বিল গড়ে। যে নিজ বিবির হক মারে সে 3 তালাক বিল গড়ে। যার এক আওলাদ নাই ঘরে সে বলে উচ্চ স্বরে। বহিনোর ভাইয়া, যার এক আওলাদ নাই ঘরে সে বলে উচ্চ স্বরে। কি বলে? জন্ম দাও বাচ্চা চার, আরে বাবা নাই দরকার। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। হবে ডিজিটাল ইন্ডিয়া, আর একবার যদি আনতে পারো, হবে ডিজিটাল ইন্ডিয়া। দেবে গ্যাস ফ্রিতে ভরিয়া, হবে ডিজিটাল ইন্ডিয়া। দেবে গ্যাস ফ্রিতে ভরিয়া, কালো টাকা উদ্ধারিয়া দেবে 15 লাখ করিয়া। কালো টাকা উদ্ধারিয়া দেবে 15 লাখ করিয়া। हर साल 2 कोटी रोजगार, अरे रे बाबा নাই দরকার। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। আর বেশি বাড়াবো না। এনআরসি কেন এনআরসি করতে চাইলো জানেন? শুনে নেন। ব্রিটিশ দিয়েছে যাদের ফাঁসি, মুসলিমরাই ছিল বেশি। ব্রিটিশ বাচ্চা ব্রিটিশ দিয়েছে যাদের ফাঁসি, মুসলিমরাই ছিল বিদেশ, মুসলিমরাই ছিল বেশি। প্রমাণ করতে তাদের বিদেশি, লাগু করতে হবে এনআরসি। প্রমাণ করতে তাদের বিদেশি, লাগু করতে হবে এনআরসি। শুধু কি দরকার? গণমত শুধু দরকার, আরে রে বাবা না বাবা। মত শুধু দরকার এ বাংলার, আরে রে বাবা নাই দরকার। শুধু মত প্রয়োজন আপনার, আরে রে বাবা নাই দরকার। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। মুখস্থ করিয়ে দিয়েছি আপনাদের। সার্থক হकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से। যেটা সত্য তা তো বলতেই হবে। জানের পরোয়া করি না বন্ধু, মেরে দেবে দিও গুলি করে, মেরে শেষ হয়ে যাব। একটা আসলাম হাবিব মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ আসলাম হাবিব তৈরি হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলমান
যখনই দেখেছে দেশ মায়ের কোনো ক্ষতির সম্ভাবনা আছে, অমনি মুসলমান কোমরে গামছা বেঁধে আগে বেড়েছে। তারা দেখে না হিন্দু, দেখে না মুসলমান, দেখে না বৌদ্ধ, দেখে না জৈন, যখন শিখ, সাঁওতাল, খ্রিস্টান, ইতিহাসগুলো আজ মুছে দিতে চলেছ তোমরা। আমাদের মগজে যা আছে তা মুছে দিতে পারবে না। মুসলিম মর্দ মুজাহিদ সব সময় আগে বেড়েছে এবং প্রয়োজন হলে মুসলমান আগে বাড়বে। তা প্রমাণ করে দিল শাহিনবাগের মুসলিম মহিলাদের আন্দোলন, প্রমাণ করে দিয়েছে পার্ক সার্কাসের মুসলমানের আন্দোলন। মুসলমান যেভাবে আন্দোলন করেছে, বাধ্য হয়েছে সরকার, বাধ্য হয়েছে এনআরসি কে লাগু করা থেকে বঞ্চিত এলান করতে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা সেই জন্যই শেষ কথা এটুকুই স্মরণ করিয়ে দেব, তা হলো ইসলামেরই শত্রুরা হুঁশিয়ার, মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার, ইসলামের শত্রুরা সাবধান হুঁশিয়ার, রক্ত দিয়ে ধোয়া আছে এ জন্মভূমি আমার। দেশপ্রেমের পরিচয় নিতে চাইছো, তুমি বলছো বন্দে মাতরম, বলো তুমি আমার বন্ধু, তুমি হিন্দু বন্ধু আমার, তুমি বলো বন্দে মাতরম। আমিও পড়েছি বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, কিন্তু আমি যে আরেকটা কাজ করছি সেটা তুমি করো না। তুমি বন্দে মাতরম বলছো, মাকে ভালোবাসা দেখাচ্ছ, আর আমি যে মায়ের পায়ে চুমু খাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই ছন্দটা বুঝেন, সুবহানাল্লাহ বলবেন, ছন্দটা বুঝেন কি মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার, রক্ত দিয়ে ধোয়া আছে এ জন্মভূমি আমার। ভারত মাটি দুর্জয় ঘাটি, ভারত মাটি দুর্জয় ঘাটি, তাই তুমি রোজি পাঁচবার। মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার, রক্ত দিয়ে ধোয়া আছে এ ভারত মাটি আমার। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে গায়ে গা লাগিয়ে ছাঁচে ছাঁচ মিলিয়ে বসবাস করব। আমাদের মধ্যে যারা ভাঙন ধরাতে চাইবে, আমাদের যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে, তাদেরকে আমরা দেশ থেকে ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আমাদের হাতে সে পাওয়ার আছে, আসছে সে পাওয়ার, আমাদের হাতে সে ক্ষমতা আছে। বাতিল হটার দিন এসে গেছে, আর আসল সামনে বাড়ার প্রতিচ্ছবি সামনে এসে গেছে। অতএব হিন্দু মুসলমান আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না, আমরা নিজেদের ভাঙন ধরাবো না, আরো হাতকে মজবুত করব। আমাদের মধ্যে কোন রকম বিভেদ না করে আমরা এই বাংলাকে, এই বাংলার মাটি থেকেই আমরা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বকে শিক্ষা দেব যে আমরা হিন্দু মুসলমান আন্দোলন করে আমরা বাতিলকে পরাস্ত করতে পেরেছি এবং হককে আমরা বলবৎ করতে পেরেছি। এই আহ্বান রেখে, এই আমন্ত্রণ রেখে আজকের এই অসমাপ্ত বক্তব্য